আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়াল আসর, শপথ সময়ের আমি আপনি কসম করি। কখনো কখনো মাথা ধরে কসম করি, সন্তানের কসম করি, অনেকে পীরের নামে কসম করে, আছে না নাই? অনেকে আবার কোরআন শরীফ এরকম হাতে নিয়ে কয় কোরআন ধরে বললাম। এই কোরআন আপনার ধরার জন্য দেয়নি, এই কোরআন দিয়েছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করা লাগবে, আল্লাহর বিধান পার্লামেন্টে জারি করা লাগবে, ঠিক কিনা বলে? এই কোরআন এমনি কিন্তু দেয়নি, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে কোরআন দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। মান কানা ইউহলিফ বিগাইরিল্লাহ ফাহুয়া আশরাক, যেই লোকটা কোরআন ধরে কসম করবে, ব্যক্তির নামে কসম করবে, পীরের নামে কসম করবে, স্ত্রীর নামে কসম করবে, কখনো কখনো শিরক হয়ে যাবে, কারো নামে কসম করা যাবে না। ফামান কানা ইউহলিফ ফালিউহলিফ বিল্লাহ, শুধুমাত্র যদি কসম করা লাগে, একটা নাম নিয়ে কসম করা লাগবে, তিনি কি? খাজা বাবার নামে, মাইজবান্ডারি পীরের নামে। এখানে আছে 3,60,000 পীর, ও 3 লাখ পীর। এই 3 লাখ পীরের যত পীর আছে সব পীরকে একত্র করে কসম করলো জায়েজ হবে না, হারাম হবে, ঠিক কিনা বলে? অনেকে বউয়ের মাথায় ধরে কসম করে, বউ তোমার মাথায় ধরে কইলাম এই কাজ কিন্তু আমি করি নাই। মনে মনে চিন্তা থাকে মাথা ব্যথা হইলে বউয়ের হবে, আমার কি? কিছু লোক বউয়ের চোখ ধরে কসম করে, তোমার চোখ ধরে কসম আমি এই কাজ করি নাই। মনে মনে চিন্তা থাকে চোখ গেলে বউয়ের যাবে, আমার কি? তাহলে এবার আপনার সবাই আওয়াজ করে বলেন কসম করবেন কার নামে? সূরার ভিতরে আয়াত আছে কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? এই সময়ের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহর চাইতে বড় কেউ নেই, আল্লাহর চাইতে শক্তিধর কেউ নেই। আল্লাহ বোঝায় দিলেন সময় এমন, যেই সময় তোমাকে বোঝায় দিবে 16 বছর যারা জুলুম করেছে আজ পরিবর্তন এসেছে, ওই জালেমদেরকে মানুষ নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক কিনা বলে? নাম নিশানা এখন আছে? নাম্বার আছে না? কসবার লোক কথা কোন যায় না, থাকলে থাকতেও পারে। বাইরে একেবারে ঠিক করা হুজুর না, বাইরের কাম নাই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, 16 বছর যারা রাষ্ট্র চালালো হিসাব মিলে দেখে 16 বছরের জুলুম নির্যাতনের পরে জালেমদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে যিনি জমিনের বুকে নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? নমরুদের মতো জালেমকে আল্লাহ নিঃশেষ করলেন কি দিয়া? কেমন? মাশাআল্লাহ, মশাটা কেমন? ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন, ডুবায়া মারলেন। কারুন না, নীলদরিয়া না, রেখাটা কইছে আপনাকে একটা নীলদরিয়া, এটা হুনতে হুনতে প্রসিদ্ধ ভুল আর কি। আমি নিজে যখন প্রথম মিশরে গেছি নীলদরিয়াটা দেখে হায়রে কান্দর, তো ড্রাইভার আমার জিজ্ঞাসা করতেছে লিমা তাবকি,
কিরে কান্দোসকে? তা আমি কই এখানে ফেরাউন ডুববা মরলো, এর লেগে কান্দছি যে আল্লাহ আমার নবী মুসা আলাইহিস সালামরে কি শ্রেষ্ঠত্ব দিয়া বাঁচায় দিল। জোরে কোন আল্লাহু আকবার। বেটাকে দুর্বেক কর, এরকম একটা নদীর মধ্যে পুরো একটা জাতি মর্তারে তুই কি করছিস? এটা আমার তো সাথে সাথে চিন্তা হইলো আসলে তো ঠিক। আমগো দেশের ফুলাফানি তো এদিক থেকে সেদিক যাইতে পারে, বরিশালের ছেলেরা, ঠিক না? কুমিল্লার এরা কম পারলেও ব্রাহ্মণবাড়ির এরা কিন্তু মোটামুটি পারে, সাঁতার পারে না? এই নীল নদ 10টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, বিরাট নদী, কিন্তু পাশে কম, লম্বায় বড়। পাশে কি? লম্বায়। একটা জাতি কেমনে ডুবলো? আসলে ডুবছে হচ্ছে লোহিত সাগরে, সেখান থেকে গেছে ভূমধ্য সাগরে, ওইখান থেকে নীল নদ হয়ে আবার গিয়ে ভূমধ্য সাগরে পড়ছে। ওইখান থেকে জেলে জাল ফেলছে, মাছ উঠাবে, টানতে টানতে দেখে একটা শুটকি মাছ উঠছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরাউনকে নিদর্শন বানায় রাখলেন। নিজের চোখে আমি ফেরাউনকে দেখলাম, দেখে মনে হয়েছে জালেমদেরকে আল্লাহ কেমনে শায়েস্তা করেন। যুগে যুগে জালেমদেরকে আল্লাহ শায়েস্তা করবেন, ফেসিবাদীদেরকে আল্লাহ শায়েস্তা করবে। এখনো করলেন। 16 বছর হাত পা বেঁধে জুলুম নির্যাতন করে আলেমদেরকে জেলে রেখে যারা অত্যাচার চালিয়েছে, ওই জালেমদেরকে আল্লাহ টুকরা টুকরা করে দিয়েছে। ঠিক নেই? এবার একটু আপনারা আওয়াজ করে বলেন, এই সূরা আল কারীমার ভিতরে আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? এবার এই মাহফিলে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, সময়কে কোনোদিন গালি দিবেন না। সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়টাকে যিনি নিয়ন্ত্রণ করে রাখেন তিনি কি? আমরা প্রায় সময় বলি হুজুর সময়টা ভালো না, এটা ডাকাতের মতো কথা। মাঝে মাঝে যখন এই রুটে ডাকাতি হয়, এখন হয়নি, আল্লাহ জানে। আগে ফিদা গেলে ডরই লাগতো। আছে যুবক একজনে কই মেলা করছে না, বেশিক্ষণ ওয়াজ না তো, অল্প স্বল্প 3টা আয়াত মাত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনে এক জায়গা থেকে লড়ার লগে লগে আরেকজনে যে গরম করে থুয়ে গেছে, হেলে হেন হয়ে বসে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার আপনারা কোন আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? তাহলে কোন আল্লাহর নাম ছাড়া কোন নামে কি কসম করা যাবে? আল্লাহর চাইতে বড় কেউ নেই। আল্লাহ এই জন্য কসম করছে সময় রে নিয়া, কারণ সময় রে কেউ অস্বীকার করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করছিলাম আপনাদেরকে, যতজন আমার সামনে বসছেন, সময় রে কি গালি দেওয়া যাবে? আমরা অনেক সময় বলি হুজুর সময়টা ভালো না। ওইটা ওই ডাকাতের মতো রাস্তায় ডাকাতি করে, করার সময় যার কাছ থেকে ডাকাতি করে তারে কয় তাড়াতাড়ি জিনিসটা দিয়ে যান, এই জায়গাটা ভালো না। আসলে কি জায়গাটা খারাপ? তুই খারাপ। ডাকাতি করতেছে, হ্যাঁ নিজে ডাকাতি করে এবার কইতেছে তাড়াতাড়ি যান, জায়গাটা খারাপ, তাড়াতাড়ি যা আছে দিয়া যান। এই জন্য খবরদার সময়কে কাজে লাগান। লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ। সময়কে গালি দিয়েন না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, এই সময়টাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
সময়কে নিয়ে এত চমৎকার কথা এই ছোট্ট শব্দের ভিতরে দিলেন। আপনি খেয়াল করে দেখবেন আসর থেকে মাগরিব সময়টা লম্বা না ছোট? সূর্যটা দেখবেন ডলতে ডলতে ডুবে যাবে, লালিমা বিস্তার করে ডলতে ডলতে যেভাবে ডুবে যায়, আল্লাহ বোঝায় দিলেন গোলাম জীবন সূর্যটা ডুবে যাবে, হঠাৎ করে তোর একদিন কবরে যাওয়ার সময় আসবে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যটা ডলতে ডলতে যেভাবে ডুবে যাবে, জীবন সূর্য হঠাৎ করে ডুবে যাবে। যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, কে কখন মরবেন অন্তত একদিন আগেও কি আমরা টের পাই? 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে? দুনিয়ার কেউ বুঝে না কখন মারা যাব, কেউ জানে না কখন মারা যাব। ইন্তেকালের 10 দিন পূর্বে আল্লাহ নবী, বিশ্ব নবী উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। উহুদের সামনে যখন নবীজি গেলেন, মনে পড়ে গেল আমির হামজার কথা। যেই চাচাকে দেখলে নবী মনে করতেন আমার আব্বার চেহারা মনে হয় এমন ছিল। নবীজি সেই চাচার কথা বারবার মনে পড়ে গেছে। আহারে উহুদের প্রান্তে আমার চাচা ঘুমায় আছে। হানজালার কথা মনে পড়ে গেছে। নতুন বিয়ে করে হানজালা সকালবেলা স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে কানের ভিতরে আওয়াজ শুনলেন আন্নাফির আন্নাফির। একটা দৌড় মেরেছে, স্ত্রী পিছনের দিক থেকে ডাকতেছে, প্রাণের স্বামী একটা নজর ভালো করে দেখে রাখি, আজকের পরে যদি আর কোনদিন দেখা না হয় আল্লাহর জান্নাতে যেন চিনতে পারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। সাহাবীরা লাশ খুঁজতেছে, আল্লাহর নবীকে আল্লাহ দেখায় দিলেন গসিলুল মালাইকা, ফেরেশতারা গোসল দিচ্ছে, টপ টপ করে পানিগুলো পড়ছে। আল্লাহ পাক বোঝায় দিলেন শহীদদেরকে যিনি সেরাদের সেরা বানায় কবুল করেন তিনি কে? ওই উহুদের প্রান্তে গিয়ে নবীজির মনে হয়ে গেল মুসআব বিন উমাইরের কথা। মুসআব বিন উমাইর এমন ছিলেন, একটা কাপড় একবার ব্যবহার করলে দ্বিতীয়বার তিনি পরতেন না। সমস্ত রমণীরা, মক্কা নগরীর সমস্ত রমণীরা সৌন্দর্যে বিমোহিত ছিল, এত সুন্দর খুশবু ব্যবহার করতেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসআব বিন উমাইর এই পথ দিয়ে গিয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে পোশাক কিছু নিতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন, জায়গায় জায়গায় পড়ে থাকতেন। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেছে, নবীজি গিয়ে দেখেন এক টুকরা কাপড় মাত্র আছে। যেই এক টুকরা কাপড় দিয়ে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ
নবী বললেন আমার মুসাবকে মাথাটা ঢেকে দাও, পাটা ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। ইন্তেকালের 10 দিন পূর্বে উহুদের প্রান্তে নবীজি চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন। মাশাআল্লাহ, অনেক যুবকেরা আসছে, যুবকরা আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ, যুবকরা একেবারে পুরোপুরি ফিটফাট হয়ে চলে আসছে। লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে শোনায় দেন, সূরা আসরের ভিতরে আয়াত আছে কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মাশাআল্লাহ, কি সুন্দর একটা মনোযোগ হয়েছে। নবীজি ইন্তেকালের কয়দিন আগে গেছে? মাশাআল্লাহ। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ। ও আমার সাহাবীরা, ও আমার চাচা, আমার মুসাব বিন উমাইর, আল্লাহর ওয়াদা তোমরা পেয়ে গেছো, আল্লাহ পাকের রহমত তোমরা পেয়ে গেছো। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আর বেশি দিন দুনিয়ার ভিতরে নাই। মুসাব বিন উমাইর, হানজালা, আমির হামজা, আব্দুল্লাহর মতো সাহাবী যেই প্রান্তের ভিতরে শুয়ে আছে, নবীজি বললেন অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। এর 10 দিন পরে যিনি নবীজিকে দুনিয়ার হায়াত শেষ করে ইন্তেকাল দিয়ে এই দুনিয়ার জগতের পরে আখিরাতের জগতে যিনি প্রবেশ করালেন তিনি কে? জীবনে কোনোদিন নবীরে দেখি নাই। এটা সময়ের একটা বন্ধন। আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানায় পাঠালেন, শেষ সময়ের উম্মত আমরা কোনদিন নবীজিরে দেখি নাই। কিন্তু যদি নবীর উম্মত হয়ে মরতে পারেন, নবী খুঁজে খুঁজে নিবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার আশ্রণ শব্দের 2 নাম্বার ব্যাখ্যা শুনেন। 1 নাম্বার ব্যাখ্যা শেষ করলাম। 2 নাম্বার ব্যাখ্যা হলো আশ্রণ মানে নিংড়ানো। জোরে কোন কি? নিংড়ানো মানে বুঝেন? দুরমিয়া নিংড়ানো মানে কি? একজনে কই হুজুর বুঝি না। নিংড়ানো মানে সিফা। এলা বুঝছেন? লঙ্গিরে কি করে? আরে গোসলটা কইরা বলে লঙ্গিরে কি করেন? কেমনে সিবে? আর গ্যান্ডারির সিপটা কি লঙ্গির সিপের চেয়ে কম না বেশি? আপনারা গ্যান্ডারি কর না? আমাকে নরসিংদীতে গ্যান্ডারি কয়, 52 লোকরাও গ্যান্ডারি কয়। হ্যাঁ কি কয়? ও কুইশর, কুইশরও কই না? এক গ্যান্ডারির যে কত কিছু আছে, আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন, এই যে গ্যান্ডারি আপনারা আমরা খাই,
রমজান মাসে সবাই গিয়ে সিরিয়াল দিয়ে কয় ভাই একটু দেন। আর এখানে আমার ভাই আছে, উনি সৌদি আরবে থাকে। সৌদি আরবে বলে আসিরের দোকান। কিসের দোকান? দেখছেন শব্দ মিলছে। সূরার নাম কি? আসর। কি নাম? আর দোকানের নাম আসির। দোকানের নাম কি? কেন আসির বলা হয়? ওই দোকানের ভিতরে ফলগুলাকে চিপা হয়, চিপে চিপে রস বের করা হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন। জীবনের একটা সময় ছিল মুখের ভিতরে কোনো ভাষা নাই, কান্না ছিল আমার ক্ষুধা নিবারণের ভাষা। মা কাঁদলেই খাবার দিত, হাঁটতে গিয়ে পড়ে যেতাম। শৈশব কেটে গেল বড় বেহালায়, খেলতে খেলতে জায়গায় বেজায়গায় ঘুমিয়ে পড়েছি। যৌবনটাও কেটে গেছে অবহেলায়। এরপরের একটা সময় আসছে, এমন সময় এখন আমরা আছি, অনেকের বার্ধক্য বেলা চলে আসছে। আসর থেকে নিয়ে মাগরিব যেমন অল্প সময়, এই অল্প সময় বাকি আছে। যে কোনো মুহূর্তে সূর্য যেমন ডুবে যায়, আমার জীবন সূর্যটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। ঠিক নেই? আর কোনদিন আজহারি বলবে না, বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কয়টার দিকে, দাফন কাফন কোথায় হবে। মুহূর্তের ভিতরে সময়ের পরিবর্তনে আপনি লাশ হয়ে গেলেন। আপনারে কবরে শোয়া দিবে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা ডলতে ডলতে লাল হয়ে যেভাবে ডুবে যায়, আপনি একদিন ডুবে যাবেন। এই ডুবে যাওয়ার আগে সময়কে কাজে লাগান। যিনি আপনার জন্য অনিন্দ সুন্দর চিন্তার বাহিরে জান্নাত রেখেছেন, তিনি কি? প্রথম আয়াত শেষ, বাকি আছে কয় আয়াত? লিল্লাহে তাকবীর। আয়াত জানি কয়টা? দুইটা। ও বাকি রয়েছে দুইটা। আমরা কইছেন, আমরা বলে সহজ সরল। তাহলে আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মাশাআল্লাহ। প্রথম আয়াতটা শেষ করলাম, এবার পরের আয়াতের দিকে যাই, শুনে। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। জোরে কোন কিসের ভিতরে? সাদাবাজি করা এটা কি? সাদাবাজি করা কি? গুন্ডামি করা কি? সন্ত্রাসী করা কি? আরেকজনের হক নষ্ট করা এটা কি? এই পৃথিবীতে ক্ষতির ভিতরে কারা আছেন একটু মিলায় নেন। ক্ষতির ভিতরে আছে লোকেরা। ক্ষতি থেকে মহা ক্ষতির দিকে যাচ্ছি আমরা। যেই লোকটা নামাজ ছেড়ে দিচ্ছে, আপনার কাছে মনে হয় কিছুই না। নামাজ যেই লোকটা ছেড়ে দেয়, মহা ক্ষতির ভিতরে আপনি আছেন। ক্ষতির ভিতরে আপনি পড়ে গেলেন। নামাজ যেই লোকটা ছেড়ে দিল, এই লোকটা বস্তুত মদ খুরের চাইতেও বেশি খারাপ। ঠিক কিনা বলে? এটা পুরোপুরি মনে আমি বুঝাইতে পারি না। এটা একটু না বুঝাইলে আপনারা ভালো করে বুঝবেন না। এখন একটু আপনারা ভালো করে বুঝাই।
মদখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ? খারাপ না হারাপ? আচ্ছা যেটা কয় কম, মদখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? এরপরে সবাই কয় না। এই কসবা এলাকায় আল্লাহ না করুক 5টা লোক যদি মদ খায়া মারা যায় একত্রে, এটা বাংলাদেশের সমস্ত টেলিভিশনে নিউজ হবে। 5 জন লোক মদ খায়া কসবায় মারা গেছে, মদের ভিতরে ইনফেকশন ছিল, যে কোনো একটা বিষ ঢুকে গেছে, ভাইরাস ঢুকে গেছে, 5 জন মদ খায়া মরছে কসবা, ঠিক নেই? কিন্তু 5 জন লোক যে প্রতিনিয়ত বেনামাজি মরতেছে, কারো খেয়াল নেই। বেনামাজি মারা গেলে আপনি কিছু না বললেও আল্লাহর ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গেছে, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। বেনামাজির সঙ্গে আল্লাহর সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? বেশি খারাপ কেডা? বেনামাজি না মদখোর? জেনাকারের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্টতম, বেশি খারাপ। বেশি কি? জোরে কোন বেশি খারাপ? এবার চিন্তা করে দেখেন এখানে বেনামাজির সংখ্যা কম না বেশি? কি কি ক্ষতির ভিতরে আপনি আমি আছি। মাশাআল্লাহ, যারা যারা আইতেছেন তাড়াতাড়ি, সময় নেই বাজার। আচ্ছা ওয়াজ করতেছি সময় লইয়া। লিল্লাহি তাকবীর। তাহলে কি কি ক্ষতির ভিতরে আছেন একটা একটা করে হাদিস কই আর মিলাই মিলাই দেখেন এটা কি আছে কিনা। এখানে থাকলে চিল্লায় বলবেন হুজুর আছে। পারবেন? ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, এমন সময় আসবে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের অধিকার সবগুলা নষ্ট করে নিজের সম্পদ বানাবে। আসেনি? আছে এরকম? এরপরে তাকায় দেখবেন আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় তাকায় দেখবেন মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, মুনাফিকের নেতৃত্ব অলিতে গলিতে চলবে, ঠিক কিনা বলে? এটা ঠিকটা ব্রাহ্মণবাড়িয়ার মতো এরকম আসেনি? আসলে বেশি অলিতে গলিতে ঘরে ঘরে মুনাফিকদের নেতৃত্ব যখন চলবে মুসলমানদের অধপতনের দিন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এতদিন ধরে নেতা ছিল কারা? ডান দিক দিয়া নেতা হাঁটতে গেলে মানুষ বাম দিক দিয়ে গেছে আর কইছে আল্লাহ আমনে বাঁচা। এরপরে নেতা ডাক দিছে এদিকে, যে কথা কইছে এটা তো কমই কইছে, ডাকটা দিয়ে কইছে এইদিকে সালাম কই। তোর বাহে দেখলো 10 বার সালাম দে, তুই সালাম দেস না। পরে কয় ঠিক আছে বাহে যদি 10 বার দেয় আমি 20 বার দিই আপনাদের সালাম। এরপরে একটুখানি সামনে যাওয়ার পরেই কয় আল্লাহ এত মানুষের কপালের ঠাডা পরে আল্লাহ হেরে কি আপনি দেখেন না? এরকম লোক আছে না নাই? এটা ক্ষতির আলামত। জোরে কোন কিসের আলামত? আল্লাহর হাবিব বলেন ক্ষতির আলামত কেমনে বুঝবা? হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমান আসবে না। এরকম কি এখন আছে? কত পার্সেন্ট হবে?
এবার না না, একজনে কইছে 99%, এই লোক এই এলাকার থার কোনো অধিকার নেই। একজন লোক নামাজ পড়ে আমাদের দেশে, বামনবাড়ির এত ভালো মানুষের মধ্যে বুঝি 100 জনের ভিতরে 99 জন নামাজ না পড়ে। না, এটা কইছে আপনাদের উপরে একটু খেফানির লাগে, যাতে কালকাতে নামাজটা পড়বেন ইনশাল্লাহ। 100 জনের ভিতরে একটু হিসাব মিলাই দেন ভাই সাহেব, যে এত করে নি কইলাম, আসলে তো এখনো 10 জন লোক আমাদের দেশে নামাজি হয়নি। ঠিকও কয় না, কইরা ঠিক কইয়া বিফোরটা আনতাম, হে কাম নাই হুজুর। এখনো বাংলাদেশে 10 জন লোক নামাজি হয় না, এত আজলি কি বকর। এই মাহফিল থেকে নিয়ত করে নেন, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে, ঘর নাই বাড়ি নাই, মুসলমানের খাবারের যন্ত্রণায় শিশু বাচ্চারা কাতরাচ্ছে। ইদানিং আপনারা ভিডিও দেখেন, খাবারের যন্ত্রণায় আওয়াজ বন্ধ হয়ে গেছে, নিজেদের থালা প্লেট বাসন গুলো ক্ষুধার যন্ত্রণায় উঁচা করে রেখেছে। প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, তাঁবুর ভিতরে খুঁটি ধরে ধরে বাচ্চাগুলো চিৎকার করে কাঁদে, শীতের কোনো কাপড় নাই। দুনিয়ার ভিতরে মুসলমান যখন এত মাজলুম, আপনি যদি এখন নামাজও না পড়েন, আল্লাহর কসম যিনি আপনাকে ছাড়বে না তিনি কে? চতুর্থ নাম্বার ক্ষতি শুনেন এই দুনিয়ার মানুষের জন্য। কয় নাম্বার? আপনাদের কষ্ট দিতেছে মনে হয়। আর আধা ঘন্টা একটু কষ্ট দিতাম আপনি করে। না না না, এত রাত করে আমি ওয়াজ করি না তো। মাশাআল্লাহ, জেলা সারা রাত চলবো কইছে না, এই যে সারা রাত কইছে না, এটা কিন্তু গুনাহ করে নাই। সে যদি 1 ঘন্টা শোনার নিয়ত করছে, কিন্তু বলছে মুখে সারা রাত, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ চাইলে পুরা রাতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার আমার দিকে সবাই একটু মনোযোগ দেন, দিলটা দেন, দিয়া কোন আমরা কয় নাম্বার হাদিসটার মধ্যে আছি? 3 নাম্বার শেষ করছি, এবার 4 নাম্বারটা শুনেন। ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? হাত্তা তাতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব। সেই মক্কা মেলার ভিতরে নারীরা নাচ গান করত, কোমর দুলায়া দুলায়া মহিলারা নাচতো গাইতো। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে আমার উম্মতেরা কোমর দুলায়া দুলায়া নাচবে। এখনকার বেশরম যেই নারীদের লজ্জা নাই, সেই নারীদের দিকে তাকানো যায় না, এমন সব পোশাক পরে এখন নাচে, ঠিক কিনা বলেন? স্কুলগুলোর ভিতরে অনুষ্ঠান হয়, তোমার ঠিক কি এরকম নেই? এক লোকে বলেন, বেশি দিন দূরে যাওয়ার লাগতো না মিয়া, ব্রাহ্মণবাড়ি আর আমগো নরসিংদী কাছাকাছি। ব্রাহ্মণবাড়িয়ার লোকদের রাগটা কম না বেশি? কেমন কেমন রাগ? একজনে কইছে আটকা আটকা উঠে হুজুর। আচ্ছা, আটকা আটকা উঠার দরকার নাই, শুধু এখন এখান থেকে বইয়া কম, যদি 30 বছর আগে আপনার মেয়ের যদি স্কুলের কোন অনুষ্ঠানের ভিতরে কোমর দুলায় নাচাইতো, তাইলে স্কুলের শিক্ষকরা আসতে দাওয়াত দিয়া তারে বাড়ি ফোন টান লইলে যে আয়েন আয়েন, এরপরে বাড়ির ফিসে নিল, নিয়ে ডাইনে একবার দেখলে, বাই একবার দেখলে, সামনে একবার, পিছনে একবার দেখে কইলে, কেউ দেখতেছে না তো স্যার? কয় না। এরপরে কিরা করলে এটার কইলাম না। হ্যাঁ,
কইয়া কইতো যে থাক কেউ রে গিয়া কইেন না, ইজ্জত আছে নামনে। কোন সাহসে আমার মেয়েকে তুমি নাচাইলা? 30 বছর আগে এই রকম নাচের শাস্তি বাপ নিজ হাতে দিত, ঠিক কিনা বলে? আর এখনকার বাপ ও বাপ হ্যাঁ নিয়া নিজে কয় স্যার আমার সেরিটার নামটা দিতেন। হ্যাঁ যে কি নাচা নাচে দেখলে কইবেন আপনি নামটা দিয়া দেখেন, এবার আপনার নাম থাকবো আমারও নাম থাকবো। এটা কি ক্ষতি? জোরে কোন এটা কি? এই ক্ষতির ভিতরে এখন ঘর ঘর বাড়ি বাড়ি পড়ে গেছে। ও মুসলমানের সন্তানেরা, মেয়ে হয়ে যারা প্যান্ট শার্ট পরে, যেই বাপ কিনে দেয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, নজর দিবেন না ওই মেয়ের দিকে যেই মেয়ে প্যান্ট শার্ট পরে। এমন মেয়ে এখন নাই, আছে? জামাটা কিনা দেয় কেডা? বাহে নাইলে জামায়, নাইলে আফন ভাই, নাইলে ফুতাইনতে, ঠিক কিনা কন? হ্যাঁ কেনা দেয়? একজনে কয় হুজুর প্রেমিকে দেয়। কই যাইতাম কোন? ও যাক হেদিকে আর না যাই, হেদিকে আর যায় না যায়। তাহলে কয় নাম্বার শেষ? 4 নাম্বার। এবার 5 নাম্বার ক্ষতিটা শোনেন। 5 নাম্বার ক্ষতি এই দুনিয়ার মানুষের জন্য শোনেন। আল্লাহর হাবিব জানায় গেলেন 1500 বছর আগে এমন সময় আসবে, হাত্তা তুরাল আরদু দামান, জমিনের ভিতরে তুমি রক্ত দেখবে। ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মারবে, মারবে, কাটবে, শহীদ করে দেবে। 16টা বছরের দিকে তাকায় দেখে এদেশে সেরা মানুষগুলাকে ফাঁসির মঞ্চে পর্যন্ত জালেমরা নিয়েছে, ঠিক কিনা বলো? বাংলাদেশের সবচেয়ে রিনাউন আলেমে দ্বীন, সবচেয়ে ফেমাস আলেমে দ্বীন, যার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা এই পথের দিকে আসছি, আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 13টা বছর ধরে জালেমেরা জুলুম করেছো, তোমরা তাকায় দেখো প্রিয় আল্লামার মুখের হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো নাই। তার মানে প্রমাণিত হয়েছে জালেমরা জুলুম করতে পারে, মাজলুমদের শক্তিশালী হাসি তারা কেড়ে নিতে পারে না, ঠিক কিনা বলে? যাদেরকে ফাঁসি দিছে কাউকে ঠেলে ধাক্কায় নিতে হয়নি, নিজে যখন শুধু বলছে যে 3 ঘন্টা পরে ফাঁসি, নিজে গোসল করছে, নফল নামাজ পড়ছে, এরপরে বলছে চলো আমার নিয়ে চলো। আজকে তাকায় দেখেন মুসলমান, এই সমস্ত মানুষের আত্মত্যাগ আর কোরবানির নজরানায় 5 আগস্টের যিনি বিজয় দিয়ে জালেমদেরকে মূলোৎপাটন যিনি করেছেন তিনি কে? বাংলাদেশে কত রাজনীতিবিদ আছে, লম্বা লম্বা ওয়াজ করে, একটা লোক 5 আগস্টে এরকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে তারা আন্দাজ করতে পারে নাই, ঠিক কিনা বলে? যেই বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করছে, পরিষ্কার আমরা মুসলমানরা জানাই দিতে চাই, মুসলমান লোহার বুট মুসলমানদেরকে চাবাইতে পারে এমন কোন বিষাক্ত
স্লোগানটা সুন্দর হয়েছে, কিন্তু স্লোগানটার মধ্যে কইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতো। 54 বছর ধরে ঘরে ঘরে জ্বালাইছি, এখন সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই জন্য এখন একজন একটা স্লোগান দিবেন, আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো। দেন তো দেখি। হুমাই একটা লোকও নাই, একজনেরও নাই। 16 বছরে জঙ্কার হয়ে গেছে পুরাটা। একজন লোকেরও সাহস নাই। মাশাআল্লাহ, যাক ইজ্জতটা রাখছে ভাই। বাবানবাড়ির লোকেরা ইজ্জত গেছেন কখনে, ইজ্জতটা ইল্লা টাইনা লয়ে পড়ছে। এখন যদি বাবানবাড়ির লোক করে কই এই স্লোগান জানেন, নেতা তোমার ভয় নাই, এটা এটা এটি কইতে দেরি, বাড়ি দিতে আর দেরি নেই সামনে। কি স্লোগান এটি? আমি মুসলমান, আমার স্লোগান হবে নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর শোনার পরে যদি কয় এই যে জঙ্গি জঙ্গি, তাহলে সাথে সাথে আপনি উত্তর দিবেন, জিহাদ আমার রক্তের ভিতরে জন্মের পরের থেকে আছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান কি করে? মুহে মুহে কোন কি করে? তাহলে সামনে ফিটনি যে কি পরিমাণ আছে চিন্তা করতে পারতেন না। জোরে কোন মুসলমান কি করে? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000, কাফেররা ছিল 4,40,000। আমাদের চেয়ে কত বেশি? আশ্চর্য হয়ে গেলেন। আমি একটা লোক হিসাব জানেন না, কয় লাখ বেশি? আল্লাহ যাকে একজনে কেছে সহজ, ঠিক আছে, এটি ঠিক আছে। কোন যে হুজুর পুরাটাই বেশি। একখানে হয়েছে 4,40,000, আরেকখানে 36,000। আপনি কি হিসাব করেন? কি 4,04,000 হিসাব করেন? কোন হুজুর পুরাটাই বেশি। কই 36,000, কই 4,40,000। সেই সময়ের পরাশক্তি রোমক সম্রাটকে চিঠি লিখল, খালিদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখেছে, রোমক সম্রাটের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। 36,000 মুসলমান আসবে, জিহাদ করবে। চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছে, তাড়াতাড়ি সৈন্যবাহিনী পাঠান। মুসলমান তো লড়াই করতে আসতেছে, ওরা তো শুধু যুদ্ধ করবে না, জিহাদ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কি করবে? অন্য সবাই করে যুদ্ধ, মুসলমান করে জিহাদ। একটু পরে আমি বুঝাই দিস, আমার দিকে একটু তাকায় থাকেন। সিডিটা যখন লিখছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাইবা, নাইলে একটু পরে আমরা জিহাদের জন্য আসছি, প্রস্তুতি নাও। সিডি লিখছে চীনের কাছে আমরা 4,40,000, হেরাইতেছে 36,000, তাড়াতাড়ি সৈন্যবাহিনী পাঠাও। চীনের সম্রাট লিখে পাঠাইছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলাল জাবাল লাখালাউহু। মুসলমান এমন এক জাতি, যদি মুসলমান পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আপনি খামখেলি কথা মনে করেন? এই কথা যখন চীনের সম্রাট লিখছে,
এটা দেখার পরে ভয় বাড়ছে না কমছে? এমনি 4,40,000 লইয়া ঠ্যাং কাঁপতাছে, এরপরে আবার লিখে দিছে যে এই মুসলমানরা যদি পাহাড়কে বলে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা সেই সে জাতি যারা জিহাদ করি। জিহাদ মানে হলো একা আমি মরব না, 200 জনকে মেরে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। ঠিক কিনা বলে? এরকম মানুষের কি কোনো ভয় আছে? তাহলে কয় নাম্বার হাদিস শোনাইতেছিলাম? খেলাছে 5 নাম্বার। এবার 6 নাম্বার ক্ষতিটা শোনেন। 6 নাম্বারে মুসলমানেরা সর্বনাশ করছে আর কি। আর 15 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। কয় মিনিট? মাশাআল্লাহ, মুরব্বী কিন্তু মনোযোগ আছে। দেখি তুই হ্যাঁ চুপ, মনোযোগ দিয়ে শুনতেছে, ডিস্টার্ব করেন না। হ্যাঁ, আপনারা সবাই আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এবার 6 নাম্বার, কয় নাম্বার জানি? 6 নাম্বার। আমরা মনে করাই দিই। 6 নাম্বার ক্ষতিটা শোনেন। কোথায় হাঁটতেছি আমরা একটু মিলায় দেখেন। হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তি পূজার ভিতরে যাবে, নাচানাচি গান বাজনা নিয়ে মত্ত হবে। এখনকার পূজাগুলার ভিতরে গেলে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের সন্তান। তোরা কেমন মানুষ কহ? মাথাটা নিচের দিকে দিয়া, পা উপরের দিকে দিয়া, এরপরে মুসলমানের ফুল আমার নাচ। আবার খায়া খায়া লগে কি খায়া? লাড্ডু লাড্ডু টাড্ডু খায়া আর কি। না না না, এটা খাইস না বাবা, এটির নামও লইস না। যুবকরা, সময় আর দুনিয়ার বাকি নেই। হ্যাঁ, না না না, অন্যদিকে যায় না, চিন্তাই করেন না এটা। ঠিক আছে নি? কয় নাম্বার হাদিস কইলাম? রাসূল এই কথাগুলো কইছে কবে? 1450 বছর আগে। আপনি মিলায় দেখেন, মনে হয় দেখে দেখে বলতেছে। 7 নম্বরে আপনি মিলায় দেখেন ক্ষতির ভিতরে কেমনে আসি। এমন সময় আসবে যেই সময়ে হাত্তা ইয়াকতুলা আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। এমন একটা লোক এই জায়গায় বসা নাই, ভাইয়ের আদর পাই নাই, স্নেহ পাই নাই, মমতা পাই নাই। যার ভাই নাই ভিন্ন কথা, আপন ভাই যার আছে, প্রত্যেক ভাই বোন কত মহব্বত ভালোবাসায় ছোটবেলা থেকে বড় হই। এমন ভাইদেরকে সামান্য জায়গা জমির কারণে শহীদ করে দিবে। ঠিক কিনা বলে? এগুলা হয়নি এখন? ওই দিন দেখছি, শুধু হয় না মিয়া, ওই দিন দেখছি আপন নিজের ভাই বাইরে মারতে পারে নাই, কবরের উপরে পিটাই দিয়েছে ঝাড়ু দিয়া। এক ঝাড়ু ভেঙে গেছে, আর এক ঝাড়ু আইনা পিটাইতেছে কবরের উপরে, একটার পর একটা বাড়ি দিচ্ছে। সাপ মিটাচ্ছে যে কেন আমার জমি দিয়ে গেল। এই জমি আপনি নিতে পারেন নাই, এই জমি আমিও নিতে পারবো না। এরপরে যারা বনের হক ঠকান, আপনি সারাদিন বলতে পারবেন আল কোরআনের আলো। একটু আগে আপনারা কিছু সংসদে জানাইবেন আল কোরআনের আলো, সংসদে জালো। এটা খালি মুহে যদি কর লাভ হইব? এই যে যারা আমার সামনে বসা আছেন, সত্যি বোনের হক দিছেন, এরকম লোক কি আসলে আছে? এখন
আগি কইয়া রাহে নিসনা নিসনা নিলে ফুরি নিফুরি হয়ে যাবি। মানে যদি খালি সম্পত্তি নেস তোর গজব আইব আল্লাহর পক্ষ থেকে। উল্টা কইছেন নাম নে লিযাকার মিসলু হাযিল উনসাইন। আল্লাহ পাক নারীদেরকে অধিকার দিলেন। পার্লামেন্টে যদি কোরআনকে এস্টাবলিশ করা হয়, এক চুল মা বোনদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এত সোজা মিয়া। আমাদের দেশের মহিলারা মনে করতেছে এই কোরআন যদি পার্লামেন্টে যায় উপায় নেই। বই আমনে করে আমরা পরিষ্কার করি, যদি পার্লামেন্টে কোরআন যায়, একজন নারীর সঙ্গে যৌতুকের জন্য কোন গুন্ডা বদমাইশ গুন্ডামি করতে পারবে না। ঠিক কিনা বলে? ওরে চাবুক দিয়ে পিটানো হবে। একটা মেয়ে রাস্তার ভিতরে ধর্ষণের শিকার হবে না। বাংলাদেশের বড় বড় শিক্ষাঙ্গনে সেঞ্চুরি পালনের মতো কোন ঘটনা এই জাতির বজ্রাকাশে কোরআন যদি একবার এস্টাবলিশড হয়, 1 ইঞ্চি মাটির মধ্যে আর ঘটবে না। ঠিক কিনা বলে? অনেকে মনে করে যে এরা যদি কোরআনের ক্ষমতাটা এস্টাবলিশড করে আমাদেরকে মনে হয় পড়তে দিবে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি, আমরা শুধু পড়তেই দিব না, নিজস্ব ভাবে একাগ্র চিত্তে নারীরা নারীদের মতো পড়বে, পুরুষরা পুরুষদের মতো পড়বে, এই ব্যবস্থা আমরা করব। ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এবার আসেন, কয় নাম্বার জানি বলতেছিলাম? 1 নম্বর, 7 নাম্বার, 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, যাক আমারও একটু, আমি কই 1 নাম্বার এটা কোনটা কইল? ও 8 নাম্বার রানিং। মাশাআল্লাহ, কে কইছে দেখি? মাশাআল্লাহ। না না না, হ্যাঁ ঘুমিয়ে তুলছে না বাবা রে বাবা, হ্যাঁ মনোযোগ 100 আছে নাও। এবার 8 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? ক্ষতির ভিতরে যে আপনি আছেন, 8 নাম্বার ক্ষতিটা শুনেন। হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ক্ষতির ভিতরে থাকার আলামত হলো মসজিদের ভিতরে পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? না বুঝে ঠিক করেন না। সারা বাংলাদেশে থাকলেও পদ পদবীর জন্য ব্রাহ্মণবাড়িয়াতে কোনো মারামারি নাই। মসজিদের ভিতরেও আছে। এটা কোনটা কো? হ্যাঁ, ইমাম সাহেবের অ্যাকশন লেবার করে দিলে কেডাইডা। অনেক লোক ইমাম সাহেবের সেজদাতে উঠলে পরে নামাজে সালাম ফেরানোর পরে কয়, আপনার বয়সটা কত ইমাম সাহেব? বয়স তো 30 বছর, কামা 70 চলে। এরকম গুজা মানুষের মতো আপনি উঠেন কি লিগা? তাড়াতাড়ি উঠতেন, সময়ের দাম নাই তো আপনার। যে লোকটা ইমাম রে পরামর্শ দিছে, আমরা নামাজ পড়তে কে কইছে? আমা ইয়াকশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায়, আউ ইউহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? নাহলে চিন্তা করেন কত মুসল্লি ঢুকছি বালা চেহারা লইয়া, গোসল টুসল কইরা সুন্দর জামা কাপড় পইরা হ্যাঁ মসজিদের ভিতরে ঢুকছে, ইমামের লগে বেদবিটা কইরা বাড়িতে লইছে, চেহারা গাদার মতো হয়ে গেছে। মানছে দেয়া মাত্র কইতো তুই 1 নম্বরের বেদব রে, তুই ফাক্কা বেদব, তোর চেহারা গাদার মতো হয়েছে মানে হুজুরের লগে বেদবি করছস। নবীর খাতিরে আল্লাহ শুধু মাফ করে দিছে। এই ক্ষতি এখন আমাদের সমাজের ভিতরে আছে না? 50 বছর আগে মিলায় দেখেন তো দেখি বাংলাদেশে এই সভাপতি সেক্রেটারি ঠেলাঠেলি আছে না? রে বেটা ছিল না, বেটা একজনকে আসেন বলে
এনো যারা বইছে যারা মুরব্বীরা কোন 50 বছর আগে মানুষেরা যদি কইতো যে আমরা সভাপতি আমি নামাজি মসজিদে যাই বাবা নামাজ পড়ি এটি আমার লাগে যথেষ্ট আল্লাহর রাস্তায় এটা আমার হাদিস না ঠিক নেই আর এখন যদি আপনি পদ না দেন সে কবে মসজিদ আরেকটা করাম ফোন লাগা তোরা টেয়া দিতে না আমারে ঠিক কিনা কর তার মানে চিন্তা করে দেখেন রাসূল যা বলে গেছে পুরাপুরি ক্ষতিগুলো এখন একটা একটা করে মিলে গেছে কয় নাম্বার শেষ 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন 9 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন এমন সময় তোমরা দেখবা যেই সময় বাপকে সন্তান মারবে শহীদ করে দিবে মা বাবার গায়ে হাত তুলবে এমন কুলাঙ্গার সন্তান এখন আছে না না আজকেও যখন আমি গাড়িতে আমার আম্মা ফোন দিছে আব্বা খবর নিছে স্ত্রী ফোন দিয়েছে এই যে মা বাপ এখানে যারা এখানে বসছি কত লোক আছে যে মা নাই অনেকে আছি বাবা নাই অনেকে আছি মা বাপ কেউ নাই আসেন এরকম কার কার মা নাই একটু হাত তুলে তো দেখি একটু তাকায় দেখেন এই ভাইগুলো আর মা বলে আদর করে ডাকতে পারে এবার কার কার আব্বা নাই একটু হাত তুলেন তো দেখি এবার হাতটা নামা কার কার মাও নাই বাপও নাই হাত তুলে আহারে এবার হাতটা নামা এবার কার কার মা বাপ আছে একটু হাত তুলেন তো দেখি আহা আল্লাহু আকবার আমারও মা বাপ আছে এবার হাতগুলা নামা একটা বার কল্পনা করেন যারা হাত তুলল মাও নাই বাপ নাই মা বাবা বলে আর কোনোদিন তারা ডাকতে পারে না কবরের উপরের অংশ দেখে নিচের অংশ দেখে না প্রায় সময় মায়ের ব্যবহৃত পোশাক দেখলে মায়ের কথা মনে পড়ে যায় বাপের কথা মনে পড়ে যায় স্বপ্নে দেখলে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে মা বাপকে খুঁজে পায় না এমন মা বাপকে যখন খারাপ ব্যবহার করবে বুঝবেন ক্ষতির দিকে আমরা এখন দৌড়াচ্ছি ঠিক কিনা বলে যুবকরা যে কিছু জারিটা মেরে কথা কও হ্যাঁ কি বুঝবা তুমি কি বুঝো এই কথাটা বলা মাত্র আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহ রাগান্বিত হয়ে যায় রিদার রব্বি রিদাল ওয়ালিদ আর তোমার মা বাপ যদি খুশি হয় যিনি তৎক্ষণাৎ খুশি হয়ে যান তিনি কে 9 নাম্বার ক্ষতি শেষ এবার 10 নাম্বার ক্ষতিটা শুনেন রাজি আছেন শুনতে কষ্ট হইতেছে বেশি 10 নাম্বার ক্ষতিটা শুনেন কি ক্ষতির ভিতরে আমরা হাঁটতেছি 10 নাম্বার ক্ষতি হলো একটা সময় আসবে এমন মানুষ কবরের সামনে দিয়ে যাবে আফসোস করে বলবে ইয়া লাইতানি মাকানা হায় আমার আফসোস এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম 16 বছর যারা জুলুম করেছে মাজলুম যারা ছিল নিজের ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই বিভিন্ন সময় ক্ষেতের ভিতরে গিয়ে ঘুমিয়েছে মশারি টানা কয়েল নিতে নিতে বস্তা কয়েল কিনেছে সব শেষ হয়ে গেছে এত পরিমাণ জুলুমের শিকার 16 বছর ধরে হয়েছে হিসাব মিলা দেখেন সেই সময়ে মানুষ প্রায় সময় বলতো আয় আল্লাহ এই
জালেমদের থেকে আমাকে উঠায় না। তার মানে আপনি যখন কাউকে জুলুম করবেন, কুল্লু গালিন মারিক, নির্দোষকে যখন মামলা দিবেন, অন্যায়ভাবে যখন হামলা করবেন, ব্যবসা বাণিজ্য যখন কেড়ে নিবেন, পরিষ্কার ভাবে বুঝবেন মহা ক্ষতির দিকে আপনি দৌড়াচ্ছেন। ঠিক কিনা বলে? সবাই আসবে এমন 40 মিনিট পাও নাই, খানা পর্যন্ত খেয়ে যেতে পারো নাই। ঠিক কিনা বলে? যুগে যুগে শিক্ষা এগুলো। এবার আসেন বাঁচবেন কেমনে? এতক্ষণ ক্ষতির কথা বললাম, এবার বাঁচার উপায় কি? বাঁচার উপায় খুবই সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে 2-4 মিনিটে আপনাদেরকে বাঁচার উপায়টা বলি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বাঁচার উপায় 4টি। কয়টি? জোরে কোন? 1 নম্বরে ঈমান লাগবে। শুধু আপনি মুখে বললে হবে না আমি ঈমানদার। ঈমান লাগবে এমন মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে ঈমান আনা লাগবে। মন থেকে যদি ঈমান আনতে পারে, ফাঁসির দড়ি প্রস্তুত হয়ে যাবে। হাসতে হাসতে ফাঁসির দড়ি আপনি পার করে ফেলবেন। ঠিক কিনা বলে? এটাকে বলে মন থেকে ঈমান। মন থেকে ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। একটু বয়স মিলায় নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম গ্রহণ করছেন, ওই দিন ওনার বয়স ছিল মাত্র 8 বছর। কত বছর? এখানে 8 বছরে কে কে আছেন দেখি? একজনে হাত তুলছে, না হইলেও 17 বছর হইল। হ্যাঁ, নতুন অবস্থায় আছে। না না, পুরা নতুন না, মাঝামাঝি নতুন। হ্যাঁ, এবার একটু আপনারা কন, আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স কত? যেদিন ইসলাম গ্রহণ করছে বয়স কত? 8 বছর। এরপরে যান তলহা বিন উবাইদুল্লাহ, ইসলাম গ্রহণ করছে 11 বছর বয়সে। জোরে কোন আল্লাহু আকবার। কোন সময় ইসলাম গ্রহণ করছে আপনি টের পাইতেছেন? যেই সময়ে ইসলাম গ্রহণ করলে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে জুলুম করতে জালেমরা দেরি করতো না, সেই সময় 11 বছরের যুবক কালেমা পড়ে বাপ চাচা সবাইরে ওভারটেক করে 11 বছরের যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিবের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, আউয়ালু রামিন ফিল ইসলাম, ইসলামের প্রথম তীরটা উনি নিক্ষেপ করছে। জোরে কোন আল্লাহু আকবার। উনি ইসলাম গ্রহণ করছে তখন ওনার বয়স ছিল মাত্র 17 বছর। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে সাহাবীর নাম জুবাইর ইবনুল আওয়াম, যখন ইসলাম গ্রহণ করছে বয়স মাত্র 16 বছর। এরপরে সাহাবী সাঈদ ইবনু জুবাইর, সাঈদ ইবনু যায়েদ ইসলাম যখন গ্রহণ করেছে বয়স মাত্র 19 বছর। আমরা মনে করতেছেন বুড়ো হইলে গিয়া করবো, যুবকরা চিন্তা করেছেন বুড়ো হইলে করবো। কয়জন একটু আগে কইতেছে মুরব্বী মুরব্বী। বেটা, এখনই তো সময় তুমি তোমার এই দেশকে সাজানো। ঠিক কিনা বলেন? এরপরে নবীজির সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু ইসলাম গ্রহণ করেছে যখন ওনার বয়স মাত্র 20 বছর। জোরে কোন আল্লাহু আকবার। এরপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু
ইসলাম গ্রহণ করেছে যখন ওনার বয়স 26 বছর। কোন আল্লাহু আকবার। এরপর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যক্তি ছিল উনি। হযরত ওমর যখন গভর্নর বানাইছে, রুটি ভিজিয়ে রেখে গেছে গ্লাসের ভিতরে। হযরত ওমরকে দেখতে গেছে যে কোনো টাকা টুকা আবার কেউ মেরে খায় কিনা। গিয়া দেখে মেহমানদারি করতে আনছে একটা গ্লাস, ভিতরে পানি দেওয়া, ভিতরে রুটি একসাথে ফুইলা গেছে রুটি। বলছি এটা তুমি খাবা কেমনে? বলছে আমি আমার দায়িত্ব পালন করতে গিয়া, রুটি খাইতে গিয়া সময় নষ্ট করব, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ এটা হতে দেই নাই। জোরে করে আল্লাহু আকবার। ভিজায় রেখে চলে গেছি, ফুলে গেছে, একবারে খেয়ে ফেলবো, যা হওয়ার হবে। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করেন, বয়স তখন 27 বছর। আব্দুর রহমান বিন আউফ ইসলাম গ্রহণ করেন যখন বয়স 30 বছর। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন যখন বয়স ছিল 37 বছর। জোরে করে আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসেছেন একটু চিন্তা করেন, আপনি ঈমান আনছেন কত বছর হয়েছে? এরপর যারা যারা এখন আমার সামনে বসা আছেন, দিল থেকে বলি ঈমানের পথে আসেন, পরীক্ষা আসবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছেন নামাজ নাই, এমন ঈমানের কোন দাম আল্লাহর কাছে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যতজন আজকের মাহফিলে বসলেন, হক কথা বলা লাগবে, সবর করা লাগবে। এই জমিনের ভিতরে যারা হক কথা বলেছে, জেলে যেতে হয়েছে, জুলুম সহ্য করা লেগেছে, তাই বলে হকের দাওয়াত কোনো দিনের জন্য বন্ধ হবে না। এই 4টা ফর্মুলা দিয়ে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচতে আমাদেরকে 4টা ফর্মুলা দিলেন। ঈমান লাগবে, আমল লাগবে, নেক আমল। হাসি দিছেন, নেক আমল। স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথা কইছেন, নেক আমল। রোগী দেখতে গেছেন, 70,000 ফেরেশতা দোয়া করবে। জোরে করে আল্লাহু আকবার। জানাজা পড়ছেন, কেমন সব? কয় মাসালুল জাবালাইনিল আযীমাইন, বড় বড় 2টা পাহাড় সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। যে কোনো একটা মুসলমানের ভিতরে ঝগড়া হয়েছে, আপনি মিটায় দিছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে আপনার এই কাজটাকে আল্লাহ গণ্য করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। একজন মানুষ মন মরা হয়ে বসে আছে, আপনি একটু হাসি মুখে কথা বললেন, লোকটার মুখ থেকে দুঃখ যন্ত্রণার যে চিহ্নটা ফুটে উঠছিল এটা সরে গেছে। আপনার কথা শুনে তার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আরে ভাই অসুস্থ হয়েছেন, কি হয়েছে? আল্লাহ আপনাকে সুস্থ করবে। কত এরকম রোগী সুস্থ হয়ে গেছে, লোকটার মনোবল বেড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আবাররিল বীর, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ তোমার কাজটা গণ্য হবে। জোরে করে আল্লাহু আকবার। স্ত্রীর দিকে সুন্দর করে হাসি দিয়ে কথা বলবেন, স্ত্রীকে রূপের প্রশংসা করবেন, নাম ধরে ডাকবেন, একসঙ্গে খাবেন, এক কাপের বিতরণ করবেন, বসে বসে গল্প করবেন। কাঁদতে থাকলে কইবেন, কানলে করে বাইরে আমার আলবা, এটা কান্দুস্কির লিগা তোর চোখ পানি গেরে না। চোখ দিয়ে যখন পানি আসছে আপনি নিজে মুছে দিবেন। নবীজি নিজে মুছে দিয়ে বলতেন, এবার কি তোমার অভিযোগ বলো। তা আপনি এই কাজটা না করে আপনি কোন কি ফাজুনটা দেখছস, এটা হারাম। জোরে করে এটা কি? স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলবেন, গায়ে হাত তুলবেন না। বেশি বাড়াবাড়ি করতে গেলে খুলিকনা মিন দিলআইন ওয়া মিন আলাহা, সবচেয়ে বাঁকা হাত থেকে মহিলাদেরকে আল্লাহ তাআলা তৈরি করছেন। বেশি সোজা করতে যাবেন ভেঙে যাবে, আবার বেশি ছেড়ে দিয়ে রাখবেন, এটা এমন বাঁকা হবে কিছুদিন পরে আর কন্ট্রোলের ভিতরে থাকবে না।
এই জন্য সব সময় মহিলাদেরকে সুন্দর সুন্দর কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে যতগুলা কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন।